দলিল নাই, খতিয়ান নাই, দাগ নম্বর জানা নাই, আপনার জমিটির কোনো কাগজপত্র না থাকার কারণে আপনি অনেক চিন্তার মধ্যে পড়ে রয়েছেন। আপনার এই সম্পত্তিটির কাগজপত্র কিভাবে বের করবেন? চিন্তার কোনো কারণ নেই, আপনার সম্পত্তির কাগজপত্র খুব সহজে বের করে ফেলতে পারবেন। কারণ এই সম্পত্তিটি আপনার, এই সম্পত্তিটি শুধু লোকেশানটা আপনি জানেন। লোকেশানটা জানার পর আপনাকে এটা জানতে হবে যে এই সম্পত্তিটা কোন মৌজায় অবস্থিত, কোন মৌজায় অবস্থিত এটি জানার পর আপনাকে একটি নকশা সংগ্রহ করতে হবে। ওই মৌজায় নকশা সংগ্রহ করে আপনাকে একজন সার্ভেয়ারের সাহায্য নিতে হবে। সার্ভেয়ার বা আমিনের সাহায্য নেওয়ার পর ওনাকে ওই জমিটা নিয়ে যাবেন এবং ওই জমিটা দেখিয়ে দিয়ে বলবেন যে এই জমিনের সাবেক দাগ কত, হাল দাগ কত। উনি এই জমিনের সাবেক দাগ এবং হাল দাগটা লিখে দেওয়ার পর যদি অনলাইনে যদি থাকে তাহলে বর্তমান রেকর্ডটা কার নামে তা আপনাকে দেখতে হবে। যদি আপনার নামে হয় তাহলে তো ভালো কথা, যদি আপনার দাদা বা আপনার বাবার নামে যদি হয় তাহলে তো ভালো কথা। যদি আপনাদের নামে না হয় তাহলে কেন আপনাদের নামে হয় নাই তা আপনাকে দেখতে হবে। যদি আপনাদের নামে হয় তাহলে আপনারা কিভাবে এটি মালিক হয়েছেন তা আপনাকে দেখতে হবে। এটি যদি অনলাইনে যদি না থাকে তাহলে আপনাকে ভূমি অফিসে যেতে হবে। ভূমি অফিসের মাধ্যমে আপনি এটা জানতে পারবেন। যদি সাবেক খতিয়ানগুলো উঠাতে হয় তাহলে জেলা রেকর্ড রুম থেকে আপনি উঠাতে পারবেন। আর যদি কোনো দলিল যদি এই সম্পত্তির যদি থেকে থাকে তাহলে আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশির মাধ্যমে এই দলিলগুলো উঠাতে হবে। আপনার সম্পত্তির কোনো কাগজপত্র নাই তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার সম্পত্তির কাগজপত্রগুলো খুব সহজে পেয়ে যাবেন।